الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم সম্মানিত আজকের এই মহতী সম্মেলনের সভাপতি, উপস্থিত ইমানদার ভাইরা, উপস্থিত আছেন অনেক উলামায়ে কেরাম, তালিবে ইলম, আমাদের কাছে আল্লাহ পাকের একটি বড় নেয়ামত আছে। আমাদের কাছে যে নেয়ামতের চেয়ে বড় আর নেয়ামত হয় না, বা আমরা বলতে পারি বড় মূল্যবান এক বস্তু আমাদের কাছে আছে, মূল্যবান এক জিনিস আমাদের কাছে আছে, এর চেয়ে আর কোনো মূল্যবান জিনিস হতেই পারে না। সেই মূল্যবান জিনিসটা কি আমরা কি চিন্তা করছি? যখন আমি বললাম যে আমাদের কাছে এমন একটি মূল্যবান জিনিস আছে যার চেয়ে মূল্যবান আর কোনো জিনিস নাই, মানুষ যে কোনো কথা শুনে চিন্তা করে, তো শ্রোতারা নিশ্চয়ই এটা চিন্তা করছেন, আপনাদের মাথায় আসছে সেটা কি হবে, একটা ভাবনা তো চলে আসছে। তো ভেবেছেন কি জিনিসটা কি? হয়তো অনেকের মাথায় এসে গেছে, বা আমি জিজ্ঞাসা করলে উত্তর সঠিকও দিবেন, হয়তো নাও দিতে পারেন অনেকেই। তবে আমি বলি সেই বিষয়ে জিনিসটি ঠিক আছে কিনা আপনারা বলেন, আপনারা সমর্থন করবেন যদি ঠিক থাকে। সেটা হচ্ছে যে আমাদের ঈমান কি সবচেয়ে মূল্যবান জিনিস কি আমাদের, ঠিক আছে তো? এটা না, ঈমানের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শেষের অংশটা এক এক নবীর জন্য এক এক রকম। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী, আখিরি নবী। আমাদের নবীর নামে শেষের অংশ হলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই, আর উপাসনার উপযুক্ত, আরাধনার উপযুক্ত আর কেউ না, একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমা কিয়ামত পর্যন্ত এটাই থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর পরিবর্তন হবে না, আর কোন নবী আসবে না। কেউ যদি দাবি করে মিথ্যা নবী, ভণ্ড নবী, দাজ্জাল, কাজ্জাব, নিঃসন্দেহে কাদিয়ানী নবুয়ত দাবি করে, সে আসলে মিথ্যা, কোন নবী আসবেন না। হযরত মুসা আলাইহিস সালামের যুগে ছিল মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। প্রথম অংশ সব নবীর জন্য এক, সব উম্মতের জন্য এক, সকল মানুষের জন্য এক। সেটাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হ্যাঁ, আল্লাহ যুগে যুগে দূত রসুল প্রতিদিন ওনার দূত প্রেরণ করেন,
প্রতিনিধি বা দূত বলি আমরা, রাসূল। কিন্তু আল্লাহ একই সর্বযুগে, রাসূল এক এক যুগে আল্লাহ এক একজনকে নির্বাচন করেছেন। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করেছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমানের কালিমা। আমরা বিশ্বাস করি আল্লাহ এক, আর কোনো মাহবুদ নাই, সেটাই প্রকাশ করি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মাধ্যমে। সেটা তো সবাই পড়ে, এই কালিমা আমরা সবাই পড়ি কিনা? কে পড়ে কে পড়ে না বলেন? সবাই, পুরুষও পড়ে, মহিলাও পড়ে, বড়ও পড়ে, ছোটও পড়ে, আলেমও পড়ে, আমরা সাধারণ যারা তারাও পড়ি, অনেক শিক্ষিত তারাও পড়ে, যারা শিক্ষা অর্জন করে নাই তারাও পড়ে। নবীদেরও কালিমা এটা, উম্মতের কালিমা এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল থেকে তিনি বর্ণনা করেন, আল্লাহ রসুল ইরশাদ করেন যে একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ, আপনি আমাকে একটা কালিমা দেন, যে কালিমা দিয়ে আমি আপনাকে ডাকবো। আতিনি কালিমাতান আদউকা বিহা। তো আল্লাহ বললেন যে মূসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এটা তো সবাই বলে, আমাকে একটা খাস কালিমা দেন, বিশেষ কালিমা দেন। আল্লাহ বলেন যে হে মূসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম সাথে সাথে বললেন, বলে তিনি আবার বললেন যে ইয়া আল্লাহ, আমি চাচ্ছি যে বিশেষ একটা কালিমা, যেটা আমি তোমাকে ডাকবো, এই কালিমায় আমার জন্য বিশেষ, সেই কালিমা আমি আপনাকে কি করব? ডাকবো, এমন একটা কালিমা দান করেন। আল্লাহ পাক বললেন যে হে মূসা আলাইহিস সালাম, যদি আসমান জমিন যা আছে, সাতবক আসমান জমিন এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা কি হবে? ভারী হবে। বাকি সব হালকা হয়ে উপরে উঠে যাবে, আর ভারী হয়ে এই পাল্লা নিচে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর কোনো কালিমাই দেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হলো যে কি হযরত মূসা আলাইহিস সালামের কালিমা। আল্লাহ ডাকতে আমরা স্মরণ করতে গিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না, অনেক মজার কালিমা এটা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মূল্য কি হলো? আসমান জমিন সব এক পাল্লায় যদি দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দেওয়া হয়, সেটাই কি হবে? ভারী হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে মূল্যবান, সবচেয়ে ভারী, সবচেয়ে কি দামি। এখন কথা হচ্ছে, আমরা আসলে লা ইলাহা ইল্লাল্লাহকে ওইভাবে দামি মনে করি কিনা। আরেকটা কথা হলো যে মূসা আলাইহিস সালাম চাইলেন কি, আল্লাহ দিলেন কি, এখানে একটা রহস্য আছে। আগে রহস্যটা বলে পরে আমরা কতটুকু তার মূল্য বুঝি এইটা নিয়ে কথা বলবো। রহস্যটা কি? মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আমার একটা বিশেষ জিনিস দান করেন। কি জিনিস? বিশেষ। আল্লাহ বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বললেন যে না, শুধু আমার জন্য, এটা তো সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তো বিশেষ জিনিসটা আর আল্লাহ ওনাকে আর দেন নাই, সবার যেটা সেটাই দান করলেন। আমরাও তো কারো কাছে মোহাব্বত যদি হয়, বিশেষ কিছু একটা চাই, কি বলেন? আমার ভালোবাসার প্রমাণ একটা বিশেষ কিছু হইলে না আমি খুশি হব। আমি ছেলে আর বাকিরগুলি ভাতিজা, পিতা যদি কিছু নিয়ে আসে সবার জন্য সমান, তাহলে আমার মন খুশি হবে। আমার জন্য একটু স্পেশাল কিছু একটা আনতে হবে, তাই না? বিদেশে থাকে, ছেলে বাড়িতে আসবে, বিবি সাহেব অপেক্ষায় থাকে, বছরকে বছর তার অপেক্ষায়। বাড়িতে আনলে সে চায় আমার জন্য একটা বিশেষ কিছু নিয়ে আসবে, না? যদি বিশেষ না আসে, অন্য তার বোনদের জন্য যা নিয়ে আসছে তাই, তাহলে তিনি কি হয়ে যায়? নারাজ হন। আরে তোমার জন্য আমি এত ত্যাগ করে নিজের মা বাপ ছেড়ে আসলাম তোমার জন্য, আর তুমি আমার জন্য একটা বিশেষ কিছু আনলে না, সবার জন্য যা তাই আমার জন্য। তা আমার ভালোবাসার কি সাক্ষী, কি প্রমাণ তোমার কাছে? মনে কষ্ট হয় না, এই জন্য সেটা বিশেষ কিছু নিয়ে আসে গোপনে, না? যেটা আর কারোর জন্য কে দেয় না। এটা একটা মানুষের দাবি, ভালোবাসার দাবি, মহব্বতের দাবি, যে আমার একটা বিশেষ কিছু দিতে হবে। ঠিক সেই দাবিটাই হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমি ফেরাউনের সাথে যুদ্ধ করলাম, এত দৌড় ঝাঁপ, এত কষ্ট শেষ নাই,
তোমার জন্য, তা আমার একটা বিশেষ কিছু দাও। আল্লাহ বলেন যে সেই লা ইলাহা ইল্লাল্লাহ সবার যেটা, এটাই তোমার। তো ওনার দাবি ছিল বিশেষ, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ না দিয়ে সেটাই দান করলেন। তো এখন আমাদের যে একটা দাবি, সেই দাবিটা তো আমরা পূরণ করি। আল্লাহর কাছে দাবি করলেন, আল্লাহ পূরণ করলেন না, বা কিভাবে করলেন সেটা তো বোঝা দরকার। করলেন কি করলেন না, বাহ্যিকভাবে বুঝে যে দাবিটা পূরণ কি হয় নাই, বিশেষ কিছু আল্লাহ তাকে দান করেন নাই, এটাই মনে হয়। তো কেন? তো এটার উত্তর হলো যে আসলে বিশেষ জিনিস হয় যার মাঝে কি আছে, তুলনা হয় একটার চেয়ে একটা, একটার জন্য একটা জিনিস অনেকগুলো বাড়ির জন্য নিয়ে আসে, সবার জন্যই নিয়ে আসবে বিভিন্ন জিনিস। সেই জিনিসগুলির দাম দেখা গেল যে 5,000, 10,000, 15,000 এরকম, কিন্তু বিবি সাহেবের জন্য নিয়ে আসে 50,000, 1 লাখ টাকার জিনিস। এটা কি হয়ে গেল? বেশি দামে, এই জন্য কি বিশেষ, তাই না? কিন্তু যদি এমন একটা জিনিস যার চেয়ে উপরে আর কোনো জিনিসই নাই, দেখা গেল যে তার কাছে ডায়মন্ড আছে অনেকগুলো, ডায়মন্ড স্বর্ণের চেয়ে বলে দামি ডায়মন্ড, না স্বর্ণ দিয়ে উদাহরণ দিতাম, ডায়মন্ডের কথা বললাম। তো বিদেশ থেকে আসতে ডায়মন্ড নিয়ে আসলো সবার জন্য, এমন এমন এক ডায়মন্ড যে ডায়মন্ডের যে আর কোনো মূল্যবান জিনিসই কি হয় না। বাজারে 10টা ডায়মন্ড, 10টাই নিয়ে আসলো, সবগুলি 1 কোটি টাকা করে। অন বিবি সাহেব বলবে যে আমার জন্য বিশেষ কি নিয়ে আসলা, তো কি উত্তর দিবে? ডায়মন্ডের চেয়ে আর কোনো জিনিস বেশি মূল্যবান নাই, তোমার জন্য বিশেষ আর কি নিয়ে আসবো? হ্যাঁ, এর চেয়ে দামি কি জিনিস? তো সবচেয়ে যে দামি জিনিস সেটাই তোমার জন্য আনলাম, আর সেটা যেহেতু এর চেয়ে দামি আর নাই, আমার টাকা আছে, পয়সা আছে, এই জন্য আমি সবার জন্যই ডায়মন্ডকে নিয়ে আসছি। মার জন্য তো আমার একটা আনতে হবে, আমার বাবার পিতার জন্য আনতে হবে, বোনদের জন্য আনতে হবে। তো একই মানের জিনিস বাজারে ছিল ডায়মন্ড, 1 কোটি 1 কোটি করে, আমার টাকা আছে, এই জন্য সবার জন্য নিয়ে আসছি। এখন তুমি যদি আরো বিশেষ কিছু দাও, তাহলে আমি তোমার আর একটা বিশেষ বলতে আর কি দিব, সেগুলো এর চেয়ে দাম আরো কম হবে। ডায়মন্ডের চেয়ে আর কোনো দামি জিনিসই নেই বাজারে। তোমার বিশেষ ডায়মন্ডের চেয়ে কোনো জিনিস আর বড় আমি দিলে সেটা বড় নাই বাজারে, দিলে ছোট হবে। তো ছোট জিনিস নিবা, ঠিক আছে, ডায়মন্ড দিয়ে নাও, আর বাকি যত জিনিস বাজার আছে যেটা পছন্দ এটা নিয়ে নাও, সেটাই আমি তোমারে দেবো, এটাই তোমার জন্য বিশেষ। সে বললো যে অমুক জিনিসের দাম কত, 1 লাখ, অমুকটা কত 2 লাখ, অমুকটা কত 5 লাখ। ডায়মন্ডের দাম আর কোনোটাই হয় না, 1 কোটি টাকা হয় না। এখন কি বলেন, সে কি 1 লাখ, 2 লাখ, 5 লাখ নিবে? যে না, ওদেরকে ডায়মন্ড দিল, আমার আলাদা একটা দিব, আলাদার দাম কত 5 লাখ, 10 লাখ। কোনো বুদ্ধিমতী নিবে মানুষ, কোনো বুদ্ধিমান চাইবে? বলে যে না, সেটা বিশেষ মানে ভিন্ন হইলো, কিন্তু দাম তো কি হয়ে গেল, কম। বরঞ্চ স্বামী যদি তার জন্য সবার জন্য নিয়ে আসলো ডায়মন্ড, তার জন্য একটা জিনিস নিয়ে এলো বাজারে নাই, কিন্তু দাম হলো যে কি 20,000 টাকা এনে দিল, যেটা তোমার জন্য বিশেষ। খুশি খুশি হবে না উল্টা মুখে মারি দেবে? বলেন তো দেখি। সে জানবে যে ওদের জন্য আনলো ডায়মন্ড, দাম হলো 1 কোটি টাকা, এর জন্য আনলো যে বিশেষ বলে 20,000 টাকা। খুশি হবে না? নারাজ? বিশেষ মানে কি, সেটা দামিও হইতে হবে, কি হইতে হবে, আবার কারো কাছে না এমনও হইতে হবে। তাহলে ডায়মন্ড হইতে হবে, বা ডায়মন্ডের মধ্যে বড় ডায়মন্ড হইতে হবে, কি বলেন? তো আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বললেন যে বিশেষ একটা কালিমা। এখন বলেন যে জগতের মাঝে দামি কালিমা আর কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে আর কোন কালিমা কি নাই দামি? নাই। মোহাম্মদ গরম লাগবে, গরম, ঠান্ডা হলে তারও নষ্ট। মোহাম্মদ আছে নাকি? মোহাম্মদ, যা হোক। তাহলে মুসা আলাইহিস সালাম বললেন না, আমাকে একটা কালিমা দাও। জাযাকুমুল্লাহ। এখন দামি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়াই জগতের মাঝে আর কি নেই। তো আর কি কালিমা হইতে পারে দামি?
আমি প্রেসিডেন্ট, আমি রাজা, আমি মন্ত্রী, আমি আলেম, আমি বুজুর্গ, এসেই হবে। এই শব্দ যতই বলেন এগুলি হবে। আর যদি বলে যে আমি ক্ষুধা, তাহলে তো সে শেষ। ফেরাউন ক্ষুধা বলে ডুবে গেল না? কেউ ক্ষুধা হইতে পারবে? ক্ষুধা তুমি, এটাই তো বড়। রব তুমি, এটাই বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কি বড়? এর চেয়ে বড় কালিমা নাই জগতে। তো মুসা বললেন যে বিশেষ। আল্লাহ বলতেছে বান্দা, হে মুসা, বিশেষ যদি দেই কিছু তো এটা ছোট হবে। যে কালিমায় তুমি জপতে দাও সেটা ছোট হবে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া। আর সবচেয়ে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার এটাই দিতে পারি, কাজে এটাই তুমি নাও। সকলে ডাকে, তুমিও এটা দিয়ে কি করো? ডাকো। তাহলে তোমার জন্য এটাই সবচেয়ে বেশি কি হবে? দামের জিনিস হবে। হ্যাঁ, এখন রয়ে গেল একটা কথা। এই লা ইলাহা ইল্লাল্লাহকে তুমি সবচেয়ে বেশি দামি করতে পারো, এটা তোমার হাতে দিয়ে দিলাম। এখন তুমি তোমার মন মতো কি করো? এটাকে দামি করো। কি করো? দামি। তুমি যত দামি করতে চাও এই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে এত দামি করতে পারবা। কেমনে দামি করবে? তোমার ইখলাসে, তোমার মুহাব্বতে, তোমার ভালোবাসায়। তুমি যত ভালোবাসা দিয়ে ডাকবে এটার দাম এত বেশি হবে। এটার দাম কি হবে? এত বেশি হবে। এটা তোমার। তা আমরা আমাদের কালিমা যেটা আমরা সবাই ডাকি সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মূল্য কি? আসমান জমিনের মাঝে যা কিছু আছে সবকিছুর যে মূল্যবান। হ্যাঁ, এটা আমরা সবার কাছে সমান, কিন্তু প্রত্যেকটা আবার ভিন্ন। প্রত্যেকেরটা কি ভিন্ন? কেমনে ভিন্ন হলো? প্রত্যেকের ইখলাসে, মুহাব্বতে, ইশকে, মারিফাতে এটা কি হইতে থাকবে? ভিন্ন হইতে থাকবে। কিভাবে ভিন্ন হবে? আমরা যত মুহাব্বতের সাথে ডাকবো না। এটা একটা উদাহরণ দেই। একটা স্বর্ণ টুকরা, স্বর্ণের টুকরাটা দেখা গেল যে এটা 1 গ্রাম স্বর্ণ বাজারে 10 জনকে 10 গ্রাম স্বর্ণ টুকরা দিয়ে দেওয়া হলো। বলো যে এটাতে তোমরা কি বানাও? মালা বানাও। যে যত সুন্দর মালা বানাবে এটা এত বেশি কি হবে? দামি হবে। এখন তার মাঝে একজন ছিল বিখ্যাত কারিগর। সে এমন এক মালা তৈরি করলো, ডিজাইন আর তার খচনি, তার মাঝে বিভিন্ন ধরনের পাথর দিয়ে, সেটার দাম কয়েক গুণ বেশি হয়ে যেতে পারে কিনা? আরেকজন হলো আনারি, সেটাতে মালা যে বানাইলো সেটা হয়ে গেল যে কি বিশ্রী। তো স্বর্ণের দাম আরো কি হয়ে গেল? কমে গেল। কমবে কিনা? তা এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালিমা দিলেন, স্বর্ণের চেয়ে দামি বস্তু দিয়ে দিলেন। বললেন যে এখন তুমি এটাকে তুমি দামি করো, সুন্দর করে বানাও। তো যত দামি তুমি যত সুন্দর করবে এত দাম বাড়বে, যত সুন্দর করবে এত দাম বাড়বে। সোনার উপর সোহাগাদের দাম বাড়ে না? তা আল্লাহ আমাদেরকে এমন একটা দামি কালিমা দিলেন, এখন সেটাকে আরো দামি করা এটা আমাদের কাজ। আবার কৌশলও বলে দিলেন, সেটা কি? বলে মুহাব্বত আর ইখলাস। মুহাব্বত আর কি? ইখলাস। এই মুহাব্বত নিয়ে দামি আল্লাহকে ডাকবো তো এটা দামি হয়ে যাবে। ঠিক আছে না? মুহাব্বত হবে কিভাবে? আল্লাহর নেয়ামতগুলি যদি দেখি। এই জন্য আল্লাহ বলেন যে আমার নেয়ামতগুলি দেখো, তোমাকে সৃষ্টি থেকে লালন পালন পর্যন্ত যা দিলাম এগুলো, এরপর সেগুলোকে সামনে রেখে আমি তোমার কাছে কতটুকু ভালোবাসা দাবি রাখি এটা দেখো। সেই মনোভাব, সেই ভালোবাসায় তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই লা ইলাহা ইল্লাল্লাহ তার দাম এতই কি হয়ে যাবে? বেশি হতে থাকবে। তা আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই দামি কালিমার মূল্য বুঝে এটাকে আরো দামি করার তৌফিক দান করুন। ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে এই কালিমা বেশি পড়ার তৌফিক দান করুন। কালিমার হক আছে কিছু দাবি, এই দাবিগুলো জেনে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।